নমস্কার বন্ধুরা, আমার স্বাদের ঝাঁপিতে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে তালের বড়া রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি সেদিন বলেছিলাম না, নাড়ুয়া তালের বড়া রেসিপিটা আমি ভিডিও করেছি, তাই তালের বড়ার রেসিপিটা আজকে দিচ্ছি। নারকেল নাড়ুটা তো দিয়েইছি, কিন্তু এইভাবে তোমরা তালের নাড়ু একটু বাড়িতেও বানাতে পারো। আমি একটু চালের গুঁড়ি নিয়েছি, তার সঙ্গে একটু ময়দা দিয়েছি, ওই 2-3 চামচ, আর একটু সুজি দিয়েছি, দিয়ে এটাকে একটুখানি মেখে নিয়েছি। দেখো, এটার মধ্যে তালের পাল্পটা দিয়ে দেবো। আমার আজকে কিন্তু একটু তালের পাল্পটা কমই হয়ে গেছে, আর তার পাল্প বার করতে যে কী কষ্ট হয়েছে সেটা আর কী বলবো তোমাদের। এখন এবার তালের পাল্পটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই তালটা বন্ধুরা, আগে একদিন এই গাছের তাল আমি পেয়েছিলাম, আর এত মিষ্টি তোমাকে কি বলবো। এটাতে কিন্তু চিনি দিতে হয়নি। আগের দিন আমি একটু পিঠে করেছিলাম, হ্যাঁ, সেটাতে কিন্তু একটুও মিষ্টি লাগেনি পুর পিঠেতে। ওই নারকেলের যে ছাইটা করেছিলাম ওটাতেই যা একটু মিষ্টি দিয়েছিলাম। আর এই তালটা কিন্তু খুব ভালো। অনেক সময় অনেক তাল আছে না, যে একটু চিটকুটে ভাব হয়, একটু মানে ইয়ে, মানে কীরকম বলবো, একটু তিতকুটে হয়, কিন্তু এই তালটা খুবই ভালো। আর আমার তালের পালটা সত্যি একটু কম হয়ে গেছে। আমার উচিত ছিল একটু আটাটা কম দেয়া, কিন্তু দিয়ে দিয়েছি, আর কি করা যাবে। আর তালের পালটা একটু তালের ক্ষীর আর একটু তালের লুচি করবো বলে কিছুটা রাখতেও হবে, তাই যতটা হয় আমি দিয়ে দিচ্ছি। দেখো, আস্তে আস্তে এটাকে মাখিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু এটার মধ্যে একটু কাজু কিশমিশ ছোটো ছোটো করে কুচি করে একটু কাঠবাদাম দিয়ে দেয়, কিন্তু আমি আজকে ওইগুলো কিছুই দিইনি। ওর জন্য তাড়াতাড়ি অনেক কিছু করতে গিয়ে আর ওইগুলো আর হয়ে ওঠেনি। হাতে তো অনেক কিছুই করতে হয়েছিল বপুর জন্য, সেটা আগের দিন তো তোমাদেরকে বলেইছি। ফলে আস্তে আস্তে এটাকে এইভাবে আমি মেখে নিচ্ছি। এটা কিন্তু এখন অনেকটাই পাতলা করতে হবে, এইভাবে করলে হবে না। তোমরা দেখো আমি কীভাবে করছি। জানি তোমরা সকলে পারো, তবু জাস্ট একটু দেখে নাও, আরও যে একটু ভালো হবে। দেখো, আস্তে আস্তে আমি এটাকে মেখে নিচ্ছি ভালোভাবে। আর আমি এটার মধ্যে শুধু নারকেল দেবো, অন্য কিন্তু কিছুই দেবো না এটার মধ্যে। না বাদাম দেব, না কাজু দেব, না কিশমিশ দেবো, কিছুই দেবো না। আমি কিন্তু শুধু একটুখানি নারকেল দেবো আর একটুখানি পাল্প দিচ্ছি, ঠিক আছে? যতটা না দিলে নয় আর কি। আর আমি এটার মধ্যে একটুখানি চিনি দিয়েছিলাম, যেহেতু তালের পাল্পটা কম, ওই জন্য একটু চিনি দিয়েছি। তবে আমার ভুল হয়ে গেছে, জানেন বন্ধুরা, চিনিটাকে যদি একটু গুঁড়ো করে নিতাম তাহলে কিন্তু খুব ভালো হতো। ওই সময় আর আমার খেয়াল ছিল না। আর মাঠ থেকে যে চিনিগুলো নিয়েছিলাম, সেই চিনিগুলো তো খুব বড় বড় দানা, ঠিক আছে? ওই জন্য এই চিনিটা গুলতে অনেকটাই সময় গেছিলো। আমার ভুল হয়েছে, একটুখানি যদি চিনিটা গুলিয়ে রাখতাম বা চিনিটা একটু গুঁড়ো করে রাখতাম, এটা খুব ভালোই হতো। দেখো, এইবারে আমি এটার মধ্যে একটু চিনি দিচ্ছি, যেহেতু তালের পাল্পটা কম, তো একটু চিনি দিচ্ছি। আর চিনিটার ব্যাপারে কেন তোমাদেরকে বলছি আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। বড় বড় চিনি তো গুলতে অনেক সময় লেগে যায়। আমি কেন, সেটা আমি যখন ভাজবো তখন তোমাদেরকে বলবো কেন চিনি গুঁড়ো করে দেওয়ার কথাটা বললাম। পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে এটা ভালো করে একটুখানি মেখে নেবো। আর তোমাদের যদি এইরকম তালের পাল্প কোনো সময় কম হয়, তোমরা একটু দুধ দিয়ে দিও। দুধ দিয়ে ভালো করে মানে যেরকম তোমাদের ডোটা তৈরি করতে হবে সেই রকম তোমরা তৈরি করে নিও। আমিও একটু দুধ দেবো, কারণ এইভাবে তো আর হবে না, বড্ড শক্ত হয়ে গেছে ডোটা। আমিও একটুখানি দুধ দেবো। দুধ দিয়ে এটাকে একটু নরম ডো করবো। দেখো, আগে চিনিটাকে একটু ভালো করে মেখে গুলিয়ে নিই, তারপরে সব তো গুলবে না, খুব বড় বড় দানা, কেন জানি না এইবারে খুব বড় বড় দানাই এসেছে। তখন আমি এর মধ্যে একটু নারকেল দিচ্ছি। আমি তো এই সময়টায় এত বোকা বোকা কাজ করেছি, নারকেল অনেকটা ছিল, ভাবলাম আর একটা কোনো কিছু নারকেলের প্রিপারেশন করবো বলে রেখে দিলাম, তাই এখানে একটু কম নারকেলই দিয়েছিলাম। কিন্তু পরে আর প্রিপারেশনটা করা হয়নি কিছু, নারকেলটা দিয়ে পরেই ছিল, এখানে দিয়ে দিলেই হতো। যেহেতু আমি বাদাম বা কাজু কিশমিশ কিছুই দিচ্ছি না, তাই একটুখানি দিলে হতো। আর দেওয়া হয়ে ওঠেন, কী আর করা যাবে। পরে একদিন বকুকে ভালোভাবে বানিয়ে খাইয়ে দেবে। দেখো, তবুও ডোটা কিন্তু শক্তই আছে, তাই আমি এটার মধ্যে একটু দুধ দিয়ে দেবো। হ্যাঁ,
দুধ দিয়ে ভালো করে এটাকে আমি মানে একটু নরম করে নেব। এতটা শক্ত থাকলে ঠিক ভালো হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে পুড়ে যাবে। তাই একটুখানি পাতলা করে নেব, এই একটু দুধ দিলেই হয়ে যাবে। তোমাদেরও যদি এইরকম হয় তোমরা পরিমাণ মতো দুধ দিয়ে তোমাদের পরিমাণ মতো ডোটাকে বানিয়ে নিও। দেখো আমিও একটু দুধ দিয়েছি, দিয়ে ভালো করে নরম করে নিচ্ছি ডোটা। এই রকম ডো থাকলেই হবে, অসুবিধা হবে না, ভিতরটাও ঠিকঠাক হয়ে যাবে। দেখো মোটামুটি ডোটা ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ, আর নারকেলটা দিয়েছি তো দেখবে ভালোই হবে। তোমরা এইভাবে বানিয়ে নিও। দেখো মোটামুটি ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এইটা সরিয়ে কড়াইটা বসে তেলটা গরম করতে দিই, কারণ তেলটা একটু বেশি করেই দিতে হবে। ডুবো তেলেই তো ভাজতে হবে তালের বড়া, একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। আর এগুলো সবই কিন্তু আমার পুজোর বাসন, একটা আমার কিন্তু এমনি যেগুলো রেগুলার বাসনগুলো ইউজ করি সেগুলো না, পুজোর বাসন। পুজোর কাজকর্ম করে আবার তুলে রাখি, আবার যখন পুজোতে আমি কিছু বানিয়ে দিই তখন আবার বাসনগুলোকে নাম। দেখো এরকম একটা একটা করে। আর পাশে একটুখানি বাড়িতে করে জল নিয়ে রেখে দিতে পারো, হাতটা একটু চুবিয়ে তারপরে এইভাবে দিতে পারো, কড়াইয়ের মধ্যে ছাড়তে পারো, তাতে খুব সুন্দর ছাড়া যায়, হাতে আটকেও যায় না, খুব সুন্দর ছাড়া যায়। যেহেতু আমার ডোটা একটুখানি গাঢ় হয়েছে তো ওই জন্য আমি একটুখানি জলে হাত চুবিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু করতে পারো, একটা বাটি রেখে তার মধ্যে একটু একটু করে হাত চুবিয়ে এভাবে দিতে পারো, তাহলে দেওয়াটা খুব সহজ হয়ে যাবে। যতটা দেওয়া যায় পরিমাণ ততটাই দিচ্ছি। এইবার দেখো আমি যখন নাড়বো, চিনিটার কথা বলেছিলাম, এইবার তোমরা বুঝতে পারবে যে চিনিটা মানে বড় বড় দানা দিলে কী হয় আর গুঁড়ো করে দিলে কী হয়। গুঁড়ো করে দিলে পুরোটা মিশে যেত, ফলে অসুবিধা হতো না। কিন্তু আমি যেহেতু বড় বড় দানাগুলো দিয়েছি তো একটু গুলতে সময় লেগেছে। দেখো যখন আমি নাড়তে যাব তখন কড়াইয়ের মধ্যে একটু একটু লেগে যাবে। দেখো তোমরা দেখতেই পাবে যখন আমি নাড়ব, আস্তে আস্তে আমি নাড়বো এবারে। তবে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না। আর একটা জিনিস আমি একটুখানি দেখো একটু কম আছে প্রথমে দিও, তাহলে ভিতরটাও হবে বাইরেটাও সুন্দর হবে। এখন এই কড়াইয়ের গায়ে একটু লেগে, তবে কিন্তু একটার গায়ে লাগবে না, সবই ছেড়ে যাবে। আমি কি করলাম তোমরা দেখেছো কি জানি না, আমি একটা এই সাইড একটা ওই সাইড এইভাবে দিয়েছি, তাহলে একটার গায়ে আর একটা লাগবে না। আর এই কড়াইয়ের গায়ে একটু লেগেছে চিনিটার জন্য বললাম, চিনিটা বড় বড় ছিল, গুলতে মানে সময় লেগেছে, এখনও হয়তো গুলে উঠতে ঠিকঠাক পারেনি, ওই জন্য এই হয়েছে। কিন্তু একটার গায়ে একটা লাগবে না, সব ছেড়ে যাবে, কত সুন্দর হবে। তোমরা দেখো একবার এইভাবে করে দেখো। ওই জন্যই তোমাদের বলছিলাম একটু চিনিটা যদি গুঁড়ো করে দাও, দেওয়ার হলে চিনিটা একটু গুঁড়ো করেই দিও, তাহলে আর কিন্তু কড়াইয়ের গায়ে লাগবে না। আর একটা ওই যে টিপস দিলাম, একবার এই সাইডে দেবে একটা, ওই সাইডে দেবে, তাহলে একটার গায়ে একটা লাগবে না। কাঁচা অবস্থা দুটো পরপর দিলে তো একটার গায়ে আর একটা লেগে যায়। ওইভাবে তোমরা করো। দেখো একটাও কিন্তু লাগেনি, আমি যখন তুলছি দেখো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে এইগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা এখনও কিন্তু আমি জানতে পারলাম না তোমরা কে কী করেছিলে গুগলে। তোমরা কিন্তু কমেন্ট করছো না আমাকে যে কে কীরকম রেসিপি চাইছো বা পছন্দ করছো। আমি ওই জন্য কিন্তু উৎসাহও পাচ্ছি না যে ভালো ভালো ভিডিও দেওয়া। তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করো। আর আশা করছি তোমরা সকলেই আছো। যাও ওয়েদার, সবাই সাবধানে থেকো। বাড়ি বাড়ি কিন্তু ভীষণ জ্বর জারি হচ্ছে, তোমরা একটু সাবধানেই থেকো সবাই, ঠিক আছে? আর খাওয়া দাওয়াও ঠিকঠাক করো একদম। এটা আর কী আর বলবো, তোমরা তো সবাই জানো। দেখো এইভাবে আস্তে আস্তে আমি বানিয়ে নিয়েছিলাম। ওই দিন তো খুব তাড়াতাড়ি করতে হয়েছিল, সব কিছু করেছিলাম, অনেক কিছুই করেছিলাম। একদিকে আমি তালের ক্ষীর বানিয়েছি, যেহেতু এইটার ভিডিও করছি ওইটা আর তোমাদেরকে দেখানো হয়নি। দেখো এইভাবে আস্তে আস্তে আমি সবগুলোই ভেজে নেব। অনেকটাই আটাটা মাখানো হয়েছে তো, তাই আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। দেখো আর আঁচটা কিন্তু সবসময় কম দিয়েই প্রথমে কড়াইতে দেবে, কেননা ভিতরটাও হবে। আর ভিতরটা না হলে তো কাঁচাই থেকে যাবে, ভিতরটা বাইরেটা লাল হয়ে যাবে। ওই জন্য আস্তে আস্তে আঁচটা আসতে দিও, দিয়ে কড়াইয়ের আগে দিয়ে দিয়ে তারপরে তোমরা আঁচটাকে বাড়িয়ে দিও, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। দেখো এইভাবে তোমরা বানিয়ে নিও। আর তালের ক্ষীরের রেসিপিটা আমি আর একদিন যখন বানাবো গোপুরকে দেওয়ার জন্য তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওটাও কিন্তু দুর্দান্ত খেতে হয়। হ্যাঁ,
আমি দেখো কেমন হয়ে গেছে, দেখেছো? বলছিলাম না চিনিটার জন্য কিন্তু একটার গায়ে লাগবে। তুমি দেখো সব ছেড়ে যাবে, তোমরা দেখো সব ছেড়ে যাবে, কোনো সমস্যাই হবে না। দেখো সমস্ত কিছু কিন্তু ছেড়ে যাবে। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি কোনো ভিডিও তোমাদের পছন্দ হয় বা কোনো রেসিপি তোমাদের জানতে ইচ্ছা হয়, প্লিজ কমেন্টে জানিয়ে। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, প্লিজ কমেন্ট করো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের মনোমতো রেসিপিগুলোকে শেয়ার করতে, ঠিক আছে? আর তোমরা গোপুর জন্য কী কী বানিয়েছিলে সেটাও কিন্তু আমাকে কেউ জানাও। যদিও অনেক দিন হয়ে গেছে, তাই হয়তো তোমরা জানাচ্ছ না, কিন্তু একবার জানিও কী কী বানিয়েছিলে। দেখো আমিও এইভাবেই সবগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর এটা কেমন হয়েছিল বলতো, বাইরেটা কিন্তু বেশ একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছিল, আর ভিতরটা তো নরম। আর ভিতরটাও কিন্তু বেশ ভালোই মানে হয়েছিল, খুব যে নরম কাঁচা তা থাকে না। এইভাবে আস্তে আস্তে বানালে। আর গ্যাসটা শেষের দিকে একটু বাড়িয়ে দিও, কিন্তু প্রথমের দিকে অবশ্যই কিন্তু কম করে রেখো, ঠিক আছে? আর চিনিটা সবসময় গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করো। আমার মতো এইরকম বড় বড় দানা চিনি হলে এটাই সমস্যা, এইভাবে দিও না, একটু তোমরা গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করো। আমি আস্তে আস্তে সবগুলোই ভেজে নিচ্ছি, দেখো। আর তোমরা দেখতে থাকো কেমন করে আমি করছি। অনেকটাই আটা মেখেছিলাম তো, তাই একটুখানি দেরি হচ্ছে, দেখো। আর আবারও বলছি তোমাদের, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে দিও। আর কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগছে, ঠিক আছে? আর যদি কোনো রেসিপি বললাম তোমাদের জানতে ইচ্ছা হয়, প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যা ওয়েদার, খুব সাবধানে থেকো, খাওয়া দাওয়াও সাবধানে করো, হালকা হালকা খাবার খেও, কারণ ওয়েদারটা খুব খারাপ, ঠিক আছে? ওকে, বাই।